আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর্টিস কিচেনে। বিফ তেহারির সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মিমা হোসেন। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটি পাত্রে 2 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, বাদাম বাটা 2 টেবিল চামচ, কিশমিশ বাটা 1 চা চামচ, কেনা তেহারি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ভাগের 2 ভাগ ব্যবহার করব এবং 1 ভাগ আমি পরে ব্যবহার করব। এরপর আমি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, টক দই দিচ্ছি হাফ কাপ। সব কিছু একসাথে মিশিয়ে আমি এক সাইডে করে রেখে দিব। এখন আমি একটি পাতিলে পরিমাণ মতন তেল নিয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1 কাপের মতন এবং আস্ত গরম মশলা অ্যাড করছি। এখানে আমি 2-3টি তেজপাতা, 4-5টি এলাচ, 4-5টি লং এবং 2-3টি দারচিনি দিয়েছি এবং গ্রান ছাড়ানো পর্যন্ত নেড়ে দিব। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে আসবে ঠিক তখনই আমি গরুর মাংস দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এটাকে আমি 8 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। 8 থেকে 10 মিনিট পর আমি এখানে আমার গোলানো মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো অ্যাড করার পর বারবার নেড়ে দিবেন, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে পোলা চাল নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। চালটি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখবো। এতে করে আমার বিরিয়ানিটি ঝরঝরে হবে। বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করুন না কেন, সব সময় রান্না করার ঠিক 15 মিনিট আগে চালটি ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রাখবেন। এতে করে পোলাও বা বিরিয়ানি আপনার অনেক ঝরঝরে হবে। মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এতে সামান্য গরম পানি অ্যাড করব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে যখন ঝোল মাখা মাখা হয়ে আসবে ঠিক তখনই আমি মাংসগুলোকে অন্য পাত্রে উঠিয়ে রাখব। আমি আপনাদের পানির পরিমাণটা একটু বলে নিই। এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি নিয়েছি। যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন। এখন আমি লবণ অ্যাড করে দিব। পানি হালকা গরম হয়ে আসলে আমি এখানে রেখে দেওয়া বাকি বিরিয়ানি মশলাগুলো অ্যাড করে দেব। সামান্য নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক আসলে স্ট্রেনারে ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে থাকবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার মাঝে কিছু দৃশ্য স্কিপ হয়ে গিয়েছে। যখন চাল এবং পানি সমপরিমাণে চলে আসবে ঠিক তখনই আমি উঠিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছিলাম এবং সাথে আধা কাপ গুঁড়ো দুধ এবং 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একদম লো হিটে ঢেকে রেখেছিলাম। মাঝে আমি আর কোনো ঢাকনা উঠাইনি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চালটি নেড়ে দিচ্ছি। নিচে চাল উপরে, উপরে চাল নিচে, এভাবে আপনারা নেড়ে দিবেন যেমনটি দেখছেন ভিডিওতে। এ পর্যায়ে আপনারা 2 চা চামচ ঘি অ্যাড করে দিতে পারেন। এরপর আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে চুলায় বসিয়ে রাখবেন। হয়ে গেল আমার রেডিমেড কেনা মশলা দিয়ে তেহারি রান্না। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা এই তেহারিটি সহজেই তৈরি করতে পারবেন। অসম্ভব মজা এবং সুস্বাদু এই তেহারিটি
অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার আর্দিস কিচেন পেজটি ফলো করবেন। লাইক কমেন্টসের মাধ্যমে আর্দিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।